বিড়ম্বনা তো হয়েছে, প্রায় 3 ঘন্টার মতো লেট ট্রেনে ঢুকছে। আর যাচ্ছি হচ্ছে চিলাহাটি, চিলাহাটি পর্যন্ত যাবো। ভোর 5টায় যদুপুরে আসছে, তারপরে এই কমলাপুরে আসলাম। এখন ট্রেন তো এমনিতেই লেট, আবার জ্যামের জন্য জানালা দিয়ে অনেকগুলো মানুষরা উঠাইলাম। তো ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে যে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, টিকিট কেটে উঠছি। অনেক প্রচুর ভোগান্তি, আমাদের তো এই ভোগান্তি মানে ভোগ করতেই হয়, তারপরে ভালো লাগে। ট্রেন আসতে লেট করছে আমাদের 2 ঘন্টা, ঠিক আছে 9টায় বলছে, তো পরে দেখতেছি 9টায় 15 মিনিটে ট্রেন 25-এ ট্রেন আসবে। প্ল্যাটফর্মে কোনো ট্রেনের নাম্বার দেওয়া হয় নাই, অথচ ট্রেন এসে এখানে ওয়েট করতেছে। তো আসলে যাত্রীরা কীভাবে বুঝবে? আমার টিকিট আছে, অথচ সিটে বসতে পারতেছি না। জিজ্ঞেস করেন, অবশ্যই অনেকের টিকিট ছাড়া, 90% টিকিট ছাড়া আছে এখানে। অবশ্যই সরকারের কোনো প্রসিডিউরের তো কোনো কিছুই দেখি না আমরা এখানে। খুবই দুঃখজনক বিষয়, ঈদের মধ্যে সবাইকে বাসা যেতে হচ্ছে, কেউ টিকিট কেটে কেউ টিকিট না কেটে। আসলে উচিত ছিল যে আসলে ট্রেনের ইয়াগুলো আর একটু বাড়ানো বা যাত্রীদের জন্য একটু ভালো ব্যবস্থা করা। আসলে খুবই দুঃখজনক বিষয় ছিল গত ঈদে, আপনার রোজার ঈদে আমি বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে আমি ভয়ে বাসা যাইনি। তবে ইনশাল্লাহ এবার আল্লাহর নাম নিয়ে ট্রেনে উঠছি। আমি দোয়া করি যে আল্লাহ তাআলা যাতে সবাইকে নিরাপদে পৌঁছায় দেয়। বড় দুঃখজনক বিষয় এটাই যে আমরা স্টেশনে তো টিকিট পাইনি, এমনকি অনলাইনে যে আমরা টিকিট কাটবো সেখানেও প্রতারণা চলতেছে। ঠিক 8টা বাজে টিকিট ছাড়ে, ঠিক 8টা বাজেও যদি আমরা টিকিট কাটার জন্য ভিতরে আপিল করি, আমরা ঢুকেই দেখি 8টা বাজার 2-3 সেকেন্ড পরে বা সর্বোচ্চ 10 সেকেন্ড পরে টিকিটগুলো ব্লক হয়ে যায়। আসলে মানুষকে তো বাসা যেতেই হবে, পরিবারের সাথে ঈদ করতে হবে। আমরা চাই সামনে যাতে সুন্দর ব্যবস্থা করে দেয় আমাদের যে সরকার আছে, আমরা তাদের কাছে এতটুকু আপিল করি যে উনি যেন সামনের থেকে ভালো ব্যবস্থাপনা করে দেয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, দাঁড়িয়ে যাচ্ছেন কেন? সিট আছে, সহমুখীতে আসছে। আচ্ছা, এখন তো যাইতে ট্রেন তো ছেড়ে দেয়, এই জন্য যাচ্ছি না আর কি। না পুরো জ্যাম, কেন? জনসংখ্যা বেশি এই জন্য জ্যাম, পুরো রাস্তায় জ্যাম, পুরো ট্রেনের ভিতরে জ্যাম। ওখানে কি টিকিট ছাড়া বেরোলো? হ্যাঁ, টিকিট ছাড়া বেশি লোক। এই গেলে অবস্থা অনেক নিবেশ দেখছে। আসলে এটাই খুবই দুর্ভাগ্য, ঠিক আছে। আমরা যারা টিকিট কাটতে যাচ্ছে সিটে বসতে পারতেছি না, পৌঁছাতে পারতেছি না, এটা আমাদের জন্য খুবই দুর্ভিক্ষ এবং কষ্টদায়ক, ঠিক আছে। এই জার্নি খুবই কষ্টদায়ক আমাদের, তবুও বাসা যাইতে হচ্ছে আর কি। এটাও ঠিক যে এই কারণে যে এখন আমরা এই প্যাসেঞ্জারগুলা জয়দেবপুর স্টেশন থেকে উঠে চলে আসছে, তো আমরা এয়ারপোর্টে বন্ধ করছি, যে এয়ারপোর্ট থেকে আগে বেশি উঠতো। এখন দেখা যাচ্ছে এই মানুষগুলো যখন জেনে গেছে যে এয়ারপোর্টে ওঠা যাবে না, এরা জয়দেবপুর থেকে এখন ওটা চলেছে। এখন এগুলো নামাতে গেলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, একটা অযথা মানে ট্রেন বিলম্ব হবে। তো তার চেয়ে আমাদের দ্রুত ট্রেনটাকে ডিসপ্যাচ করে দেওয়াই আমরা মনে করি যে ওয়াইজ। সেজন্য আমরা আসলে সেরকম কোনো অ্যাকশনে যাই না। আর অ্যাকশনে যাওয়ার মতো অবস্থা হলে এটা স্টেশনে একটা বিশৃঙ্খলা হয়। ট্রেনের টিকিটটা কেটে তাকে অন্তত ট্রেন ছাড়া কমপক্ষে আধা ঘন্টা আগে আসলে নিতে হবে। এখন শেষ মুহূর্তে এসে বলতে যদি আমরা উঠতে পারি নাই, আসলে এটা তো গ্রহণযোগ্য না, আমাদের আগেই আসার নিয়ম। তো এরপরেও কিছু লোকজন আসতে পারে না, এরকম অভিযোগ থাকলে আমরা চেষ্টা করি যে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়। শিডিউল বিপর্যয়ের যে বিষয়টা, কতগুলো বিলম্ব হয়েছে বা আছে কিনা? না, বিপর্যয়ের সেরকম কোনো ঘটনা ঘটে নাই। একটা ট্রেন আজকে বিলম্ব বেসারছে মাত্র, অন্যান্য ট্রেন রাইটে বেসে লেগেছে। এবং এটা আমি মনে করি যে এই দুর্যোগ আবহাওয়া, তারপরে অতিরিক্ত যাত্রীর চাপ, যাত্রীদের ওঠানামার বিষয় সব চিন্তা করে আমাদের যে শিডিউল আছে, আমরা মনে করি শিডিউলটা ভালো। শুধুমাত্র আজকে একটা ট্রেন, নীলসাগর ট্রেনটা একটু বিলম্ব ছাড়ছে।